যুক্তরাষ্ট্র থেকে চার্টার্ড ফ্লাইটে ঢাকায় ফেরত এসেছেন আরও ৩৯ জন বাংলাদেশি। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দলটি। এই দফায় ৬১ জনকে ফেরত পাঠানোর প্রাথমিক তথ্য পাওয়া গেলেও সকালে ঢাকায় এসে পৌঁছেছেন ৩৯ জন। তাদের সাথে মানবিক আচরণ করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে বিভিন্ন সময় আরও ১১৮ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠায় দেশটি। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো শুরু করে ট্রাম্প প্রশাসন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভারত, ব্রাজিল সহ অনেক দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে। এ নিয়ে আরও জানবো, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, এই যে ৩৯ বাংলাদেশি, তাদের ফ্লাইট শাহজালালে কখন অবতরণ করেছে আর তাদের ইমিগ্রেশন শেষে তারা কি এখন বের হয়েছে কিনা? না, এখন পর্যন্ত কিন্তু তারা বের হয়নি এবং তাদের বের হওয়ার বিষয়ে আমরা যতটুকু জানার চেষ্টা করেছি এবং ভেতর থেকে যতটুকু আমাদেরকে জানানো হয়েছে, কর্তব্যরত যারা রয়েছেন কর্মকর্তা, তারা যেমনটি বলেছেন তাদের ইমিগ্রেশনের যে প্রক্রিয়াগুলো সেগুলো এখনো শেষ হয়নি এবং কখন নাগাদ শেষ হবে সেই বিষয়ে আমরা কিন্তু জানতে পারিনি। এবং তাদের যে প্লেনটি সেটি কিন্তু আজ সকাল ৬টা ৩০ নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে কিন্তু অবতরণ করে এবং যেমনটি আমি এর আগে বলেছিলাম যে ৬১ জনকে কিন্তু ফেরত পাঠানোর কথা থাকলেও আজ ফেরত পাঠানো হয়েছে কিন্তু ৩৯ জনকে এবং গত বছরও কিন্তু সর্বমোট ১৮২ জনকে ফেরত পাঠানো হয় এবং সেই চলমান প্রক্রিয়া কিন্তু এখনও রয়েছে এবং ওই প্রক্রিয়া অনুযায়ী কিন্তু এখনও অবৈধ অনুপ্রবেশকারী এবং অবৈধভাবে যে বসবাসকারী যে বাংলাদেশিরা রয়েছেন তাদেরকে কিন্তু ফেরত পাঠানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের যে অভিবাসন আইন রয়েছে সেই অভিবাসন আইনের আওতায় কিন্তু এই ফেরত পাঠানোর বিষয়টি চলমান রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা তাদের অধীনে কিন্তু তাদেরকে ফেরত পাঠানো হয় এবং গতকাল ৬১ জনকে পাঠানোর কথা থাকলেও পাঠানোর কথা বললেও আজকে কিন্তু আমরা ৩৯ জনকে ফেরত পাঠানোর খবর পেয়েছি এবং এই ফেরত আসা যে বাংলাদেশিরা রয়েছেন তাদের মানবিক মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে সে বিষয়ে কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চালানো হয়েছিল এবং যুক্তরাষ্ট্র সরকার এই অনুরোধে ইতিবাচক সাড়া দিয়েছে বলে আমরা জানতে পারি এবং ফেরত পাঠানো এই বাংলাদেশিদের সঙ্গে কোনো প্রকার শারীরিক বা অপমানজনক আচরণ করা হয়নি এবং তাদের হাত করাও কিন্তু করানো হয়নি, যা অন্যান্য দেশের নাগরিকদের ক্ষেত্রে কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই। আরেকটি বিষয় যেটি উল্লেখ করতে চাই যে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর অবৈধ অনুপ্রবেশকারী যারা রয়েছেন বা অবৈধ যারা অভিবাসী রয়েছেন তাদের বিষয়ে কিন্তু তিনি তার যে প্রশাসন সেই প্রশাসন কিন্তু অনেকটা কঠোর হয় এবং এর আগেও বিভিন্ন সময় যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশি সহ যারা মিডল ইস্টে যারা বসবাসকারী রয়েছেন তাদের এবং পাশাপাশি দক্ষিণ এশিয়ার যারা নাগরিক তাদের অনেককেই কিন্তু ফেরত পাঠানো হয়েছে। শুধু যে বাংলাদেশি রয়েছে বিষয়টা কিন্তু তেমন নয়, অনেক দেশের নাগরিককেই কিন্তু এই অভিবাসন আইনের আওতায় এবং অভিবাসন নীতির আওতায় কিন্তু তাদের ফেরত পাঠানো হয় এবং তারা কিন্তু ৬টা ৩০ পর থেকেই কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের ইমিগ্রেশনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু চলমান রয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু আমরা এর বেশি কিছু জানতে পারিনি। তবে আমি আছি এবং আমি জানানোর চেষ্টা করব আসলে তাদের ইমিগ্রেশনের পরে তাদের বাকি বিষয়গুলো সম্পর্কে। যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তানভীর আহমেদ।